পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ইসরায়েলের জিম্মির মুক্তি, গাজায় নিহত আরও ৩৯। এরপর জানিয়ে দেব আজও ভারতের ৭ শহরে ফ্লাইট বাতিল। এরপর যা থাকছে ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। সর্বশেষ জানিয়ে দেব লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন ইসরায়েলি জিম্মির মুক্তি, গাজায় নিহত আরও ৩৯। মার্কিন ইসরায়েলি এক জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজায় থাকা এই জিম্মিকে মুক্তির পরও উপত্যকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৩ মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এদিকে হামাস গোষ্ঠী একজন মার্কিন ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেসের গাজার ওপর ইসরায়েলের অবরোধের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। গাজার পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের চলমান হামলা এ পর্যন্ত ৫২,৮৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১,১৯,৬৪৮ জন। অন্যদিকে সরকারের মিডিয়া অফিস জানিয়েছেন নিহতদের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তার দেশ যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে মধ্যস্থকারীদের কাতারে পাঠাবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত থাকবে। আজও ভারতের ৭ শহরে ফ্লাইট বাতিল। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও আতঙ্কে কাটেনি। ফলে আজও ভারতের ৭ শহরে ফ্লাইট বাতিল করছে দেশটির ২টি এয়ারলাইন্স। ফ্লাইট বাতিল করা এইসব শহর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মঙ্গলবার ১৩ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়াগো এয়ারলাইন্স মঙ্গলবার ৭টি সীমান্তবর্তী শহরে তাদের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। এই শহরগুলো হলো শ্রীনগর, জম্মু, অমৃতসর ও চণ্ডীগড়, লেহ, যোধপুর এবং রাজকোট। এই সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছেন তারা জম্মু, লেহ, যোধপুর এবং অমৃতসর, ভুজ ও জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে তাদের দিকে যাওয়া ফ্লাইট বাতিল করেছে। ইন্ডিগো ও জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া এক্সে একটি পোস্টে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবং আপনার নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার জন্য উল্লিখিত শহরগুলোতে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাকে আপডেট জানাবো। ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত জানিয়েছেন পাকিস্তান। দেশটি জানিয়েছেন ভারতের বিরুদ্ধে ১৯ দিনব্যাপী হামলা চালানো হয়েছে। এই সব হামলায় ক্ষয়ক্ষতি ও নিশানার বিষয় তুলে ধরেছে দেশটি। সোমবার ১২ মে জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৯ দিন ব্যাপী ভারতের সঙ্গে সামরিক সংঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে মার্কাই ও হক ও সত্তর যুদ্ধ নামকরণ করা হয়েছে, যা ভারতের আত্মঘোষিত সামরিক গর্বকে চূর্ণ করেছে বলে দাবি করেছে পাকিস্তান। আইএসপিআর এর বিবৃতি অনুসারে ১০ মে পরিচালিত বুনিয়ান ও মারসুস অভিযান ছিল ৬ থেকে ৭ মে মধ্যরাতে ভারতীয় সামরিক বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়া। ভারতের
এই আক্রমণে নিরীহ পাকিস্তানি নাগরিক এবং নারী, শিশু এবং বয়স্কদের প্রাণহানি ঘটে। আইএসপিআর জানিয়েছেন, পাকিস্তান ভারতের এই নৃশংস আগ্রাসনে নাগরিক হত্যার বিচার ও প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। পাকিস্তান সশস্ত্র বাহিনী জনগণের প্রতিও দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। দেশটির শীর্ষ নেতাদের বিষয়ে কাজ করছে। এখন কার্যত কোনো সিদ্ধান্ত পৌঁছতে না পারলে দেশটি মনে করে এই যুদ্ধ সাময়িক উপায়ে সমাধান করা যাবে না। জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াইডেফুল ইসরায়েল সফরে যাচ্ছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য গুরুত্বপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। জার্মান পররাষ্ট্র দপ্তরের বরাতে সোমবার 12 মে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এক্সে এই ওয়াডেফুলের নাম প্রকাশিত একাধিক পোস্টে দপ্তরটি জানান, শীর্ষ কূটনৈতিক রোববার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন ও সরকারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, গাজা সংঘাত সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়। তিনি হামাস ছাড়াই গাজার পুনর্গঠনের একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, আরব পুনর্গঠন পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি একটি ভালো সূচনা। লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ। লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আবদেল ঘানি আল কিকলি নামে সশস্ত্র গোষ্ঠী এক নেতা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ ঘোষণা এবং বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার 13 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ লিবিয়ার রাজধানী ত্রিপলিতে জরুরি অবস্থা উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী স্টেবিলিটি সাপোর্ট অথরিটির এসএসএ নেতা আবদেল ঘানি আল কিকলি এই সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি ঘেনিওয়া নামে পরিচিত ছিলেন। তাকে হত্যার পর শহরের দক্ষিণ অঞ্চল এলাকায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। কর্তৃপক্ষ এই পরিস্থিতি জরুরি লকডাউন জারি করেছে।